এর আগে যখন আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম এবং বলেছিলাম আমি এসেছি মামা বাড়িতে, আর আমার মামা বাড়ি প্রপার একটা গ্রামে, তোমরা অনেকেই আমাকে সেই শর্টস ভিডিওতে রিকোয়েস্ট করেছো আমার মামা বাড়ির পুরো একটা পরিবেশ তোমাদের সাথে শেয়ার করতে, মানে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। যদিও এই ইচ্ছেটা আমার প্রথম থেকেই ছিল, কারণ কিছুটা স্মৃতিবদ্ধ থাকবে আর কিছুটা তোমাদের সাথেও শেয়ার করা হবে। তবে যেই দিন এসেছি বিশ্বাস করো সেই দিন আর একটু ইচ্ছে করছিল না, তাই তো পরের দিন সকালবেলা ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এইমাত্র যাকে দেখলে আর কি হাই দেখালো সে হলো আমার মামার ছেলে। ওর সাথেই কিন্তু আজকে ঘুরে ঘুরে তোমাদের সাথে পুরো গ্রামটাই আমি শেয়ার করব। প্রথমেই দেখো এখানে হাঁসগুলো কি সুন্দর দল বেঁধে যাচ্ছে। শুধু তাই নয়, এর পাশ থেকে এখানে দেখো কতগুলো সজনে গাছ। আচ্ছা, তোমরা এর আগে কে কে সজনে গাছ দেখেছো আর এইভাবে সজনে ঝুলে ঝুলে আছে এটা দেখেছো অবশ্যই কিন্তু জানিও। আমার না দেখে ভীষণ ভালো লাগছিল, তাই আমিও একটা গিয়ে সজনে কিন্তু ছিঁড়ে নিলাম। যদিও এটা একদম একটু নিচের দিকে ছিল, এই কারণে কচি কচি ছিল। তবে যাই হোক, আমার দেখা দেখি দেখো ও একটা গেছে সজনে পারতে। আমার তো ভয় লাগছিল যাতে পড়ে না যায়, তবে যাই হোক ওদের অভ্যাস আছে। এরপরে আমরা আবার একটু হাঁটাহাঁটি করছিলাম এবং ঘুরে ঘুরে দেখছিলাম। এরই মধ্যে দেখো এই যে সাইকেল নিয়ে আমার দাদু যাচ্ছে মাঠে ঘাস আনতে। এটা হচ্ছে আমার মায়ের মামা। এই ভিডিওটা আমি একটু শেয়ার করলাম, ওই যে বললাম প্রথমেই কিছুটা স্মৃতি হয়ে থাকবে আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। এরপরে আমরা আবার সবাই মিলে চলে এসেছিলাম এই দিকটাতে। কি সুন্দর লাগছে দেখো, পেছনে সবুজ মাঠ আর মাঝখান দিয়ে পারাপার করার জন্য এরকম একটা ছোট্ট জায়গা। আর এই যে এই জলাশয়টা যে দেখছো এটাকে কিন্তু এখানকার প্রচলিত ভাষায় বলে নয়নজলি। এটার যদি আলাদা করে আর কোনো নাম থাকে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো হাঁসগুলো জলে কি সুন্দর খেলা করছে। এই জায়গাটাতে প্রায় আমরা 1 ঘন্টার বেশি বসেছিলাম, কারণ এত ভালো লাগছিল। আর যেহেতু পুরো গাছ ছিল, একদমই রোদ ছিল না, তো এখানে বেশ কিছুক্ষণ বসে বসে আমরা সবাই মিলে একটু সময় কাটাচ্ছিলাম। এতক্ষণ বসে থাকার পরেও যখন ভাই যাবে না বলছিল, ওকে টাটা দিয়ে যেই যেতে নিয়েছি দেখো দৌড়ে দৌড়ে কিভাবে আসছে। আমার তো ভয় লাগছিল যেন পড়ে না যায়। তারপরে আমি ওকে বললাম আস্তে আস্তে আয়, আমি যাচ্ছি না। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস শোনাই। জলের সাথে এতক্ষণ খেলা করেও ওদের মন ভরেনি। এরপরে দেখো আবার ছাগলগুলোর সাথে কি করছে। দুজন মিলে পারলে ছাগলগুলোর পিঠে উঠে পড়ে। দেখো কি করছে, আরেকজন তো কোলেই তুলে নিয়েছে। একটা ছোট ভিডিওতে তো পুরোটা সম্পূর্ণভাবে দেখানো সম্ভব না, যতটা পেরেছি আশেপাশের সম্পূর্ণ পরিবেশই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কেন এখান থেকে যেতে ইচ্ছে করছিল না আশা করি এবার বুঝতেই পারছো। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম, কিছু রিলস ভিডিও আমি কিন্তু এখানে শ্যুট করেছি। আর এত সুন্দর ফুরফুরে হাওয়া, ইচ্ছেই করছিল না যে এখান থেকে যাই। চারিদিকের পরিবেশটা ছিল ভীষণই সুন্দর। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো কি সুন্দর হাঁসগুলো লাইন বাই লাইন চলে যাচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।